হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মে চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। খুব একটা যে বেশি ভালো আছি সেটা না, কারণ কি বলো তো, একটু সর্দি কাশি লেগে আছে। তোমরা হয়তো আমার ভয়েসটা শুনে বুঝতে পারছো। আর আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মেয়েটারও শরীরটা একটু খারাপ, ওরও একটু সর্দি কাশি। আর দেখবে সর্দি কাশি যদি থাকে না, তার সঙ্গে কিন্তু একটু একটু কিন্তু জ্বরও থাকে। আমার মামামের যত রোদ দিক যত গরম পড়ুক না কেন তাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু এক নাগাতারে যদি একটু বৃষ্টি হয়, একটু যদি ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, তাহলে না ওর একদম সর্দি কাশি হয়ে যায়। আর দেখবে সর্দি কাশি যদি থাকে না, তাহলে কিন্তু একটু একটু তার সঙ্গে জ্বরটাও থাকে। তো যাই হোক, তার জন্য মাম্মামকে আজকে আমি স্কুলে পাঠালাম না, আর ও এখনও শুয়ে আছে। আর এই যে দেখো, সকালে ঘুম থেকে উঠেই সমস্ত কাজ বাজ আমি শুরু করে দিলাম। আর যেহেতু আজকে মাম্মামকে স্কুলে পাঠাবো না, ওর গতকাল থেকেই ওর শরীরটা একটু খারাপ, তো একটু তার জন্য ভাবলাম যে আজকে 1 ঘন্টা একটু দেরিতে উঠবো। ওই যে প্রতিদিন সকাল 6টায় উঠি, আর আজকে উঠেছি সকাল 7টায়। যদিও আমারও শরীরটা বেশি ভালো নেই, তো তার জন্য ভাবলাম যেহেতু মাম্মামকে আজকে স্কুলে পাঠাবো না, তো একটু 1 ঘন্টা একটু বিছানায় শুয়ে থাকি। কিন্তু রোজকারের মতো কিন্তু রোজ আমার সকাল ওই 5:30 থেকে 5:45 কিন্তু ঘুমটা ভেঙেই যায়। কিন্তু ওই যে কখনো কখনো তো মনে হয় না যে বিছানা ছেড়ে একদমই উঠতে ইচ্ছে যায় না, তো আমি আজকে একদম 7টার সময় ঘুম থেকে উঠলাম। আর এই যে দেখো বন্ধুরা, এই যে নেকলেসটা তোমরা দেখতে পারছো, এটা আমি অনেক দিন আগে অনলাইন থেকে কিনেছিলাম। তো না, এই নেকলেসটা না, গলার হারটা সেভাবে না আমার কোনোদিনও পরাই হয়নি। ইয়াররিংসটা আমি পরেছি, কিন্তু হারটা না আমার পরাই হয়নি। আর আজকাল দেখছি এটা আমি যেই জায়গাতে রাখি সেখান থেকে নিয়ে এসে মাম্মাম ওটা দিয়ে খেলে ও নিজের গলায় পরবে, আবার কখনো কখনো তো আমার গলাতেও পরিয়ে দেবে। কিন্তু ওই যে ওটা দিয়ে খেলতে খেলতে দেখলাম একটা জায়গা একদম ছিঁড়ে ফেলেছে। তো এটা আমি যখন ঘরটা পরিষ্কার করছি, বিছানা টিছানা ঝাড়ছি, তখন দেখি আমার এই হারটা বিছানার নিচে পড়ে আছে। দেখো কি কাণ্ড! তো আর কি বলবো, ওর হাতের সামনে যা থাকে সেটাই কিন্তু নিয়ে এসে মানে খেলতে শুরু করে দেয়। আর রাখার আমি কোথায় রাখবো, মানে এত জিনিস উপরে উঠিয়ে মানে রেখেছি ওর জন্য, আর জানো তো বন্ধুরা, জায়গায় হচ্ছে না উপরে। তো যাই হোক, এটা আমি আলমারির ভেতরে রেখেছিলাম, তো ও একদম আলমারি খুলে সেখান থেকে নিয়ে এসে, তো যাই হোক জিনিসটাকে আবার ঠিকঠাক করে আবার জায়গা মতন রেখে আসলাম। আর এই তো এখন শুরু করে দিলাম ঘরটরগুলো ঝাড়া। আর জানো তো বন্ধুরা, আমি ঘর ঝাড়ু দিতে দিতে কিন্তু মামা ঘুম থেকে উঠে গেছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 8টা মতো। আর এই তো দেখো, মানে প্রতিদিন যে মাম্মাম রোজ সকাল 8টায় উঠে ঘুম থেকে, তো ওর একটা অভ্যাস হয়ে গেছে যে সকাল 8টায় ঘুম থেকে ওঠা। তো যাই হোক, আজকেও ঘুম থেকে উঠে গেছে। আর এই যে দেখো, এখানে এখন শুয়ে আছে, যেহেতু শরীরটা ভালো নেই। কিন্তু ওই একটু সময় আর কি, তারপর একটু পরে ও আবার একদম পুরো চাঙ্গা হয়ে যাবে। তো যাই হোক, ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা সবটাই আমার হয়ে গেছে। আর এখন চলে এসেছি এই জায়গাটাকে, তোমরা দেখতেই পাচ্ছ একদম জামা কাপড়ে টাল মারা। তো ওই যে প্রতিদিন স্কুলে যাই মাম্মামকে নিয়ে, তো একটা একটা ড্রেস পরে স্কুলে যাই, আর স্কুল থেকে এসে আবার ওই দড়িটাতে আমি মেলে রাখি। তো আজকে ভাবলাম আজ তো আর স্কুলে যাওয়া নেই, তো এই জায়গাটাকে পরিষ্কার করি, অনেকটা জামা কাপড় জমে গেছে। আর আমি এই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, আর জানলা দিয়ে দেখছিলাম, যেহেতু এখন স্কুলের টাইম, ঘড়ির কাঁটায় 8:30 বাজে। তো এই আমার বাড়ির সামনেই তো একটা স্কুল আছে, তো স্কুল শুরু হয়ে গেছে আর কি। আর এই জায়গাটা এত ভিড়ভাড় শুরু হয়েছে, আর কি বলবো, স্কুলের 3-4টে বাস একসঙ্গে এসেছে, আর পুরো জায়গাটা ভিড় হয়ে গেছে। তো আমি সেটাই দেখছিলাম আর কি জানালা দিয়ে। আর এই তো জামা কাপড়গুলো এখন ভাঁজ করে জায়গা মতো রেখে না, তারপর যাব মাম্মামকে আবার তুলতে। ও তো একটা বিছানা থেকে এসে আর একটা বিছানায় এসে শুয়ে পড়লো। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে তোমরা দেখতে পেলে আমার এই ছোট্ট কাঠের আলমারিটা, এটার ভিতর মানে যত জামা কাপড় আছে সব কিন্তু এই আলমারিটা খুলে কিন্তু মাম্মাম জামা কাপড়গুলো বার করে নিয়ে এসে ও খেলবে, নিজে পরবে। আর শুধু জামা কাপড় না, আরও যদি অন্যান্য জিনিস থাকে সেই জিনিসগুলোও কিন্তু বার করে নিয়ে আসবে। এই যে তোমাদেরকে যে একটু আগে আমি দেখিয়েছিলাম আমার গলার হারটা, ওই হারটা কিন্তু ওই আলমারির ভেতরেই ছিল। আসলে কি বলো তো, আলমারিটা তো ছোট, ওর হাতের নাগালে, তো একদম ও মানে নিজের থেকে খুলে সব জিনিসগুলো আনতে পারে। আর এই যে দেখো আমার দুষ্টু আজকে বললো ও নিজে নিজে আজকে ব্রাশ করবে। তো যাই হোক, ও আজকে নিজে নিজেই ব্রাশ করলো আর ওকে আমি মুখ টুকগুলো ধুয়ে দিলাম। বন্ধুরা, মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, আমি আর আমার মামা দুজনে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আর এই তো তোমরা দেখতেই পেলে গাছ থেকে আমি কয়েকটা তুলসী পাতা পারলাম আর এক টুকরো দিয়ে দিলাম আদা। তো আদা আর তুলসী পাতার রসটাকে আমি বার করব, তারপর একটু ওই 1 চামচ মধু গরম করে না তারপর আমি মামামকে খাইয়ে দেব। কারণ কি বলো তো, ওই যে বললাম মামামের একটু সর্দি আর কাশি হয়েছে আর গলায় একটু কফ আছে। আর ওর গলায় যদি কফ থাকে না, ওই সকালে যে খাবারটা খাবে সেটা না বমি করে ফেলে দেয়। আর ওই যে দুষ্টুর কাণ্ড তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে বললাম না ওই একটু সময় তারপর ও আবার নিজে থেকে একদম চাঙ্গা হয়ে যাবে। আর ওই তো আজকে স্কুলে পাঠাইনি, আর আমার প্রত্যেকটা কাজের এতটা লেট হচ্ছে আর কি বলবো। প্রত্যেকটা কাজ যখন আমি করতে যাচ্ছি মানে পুরো মানে কাজটা আমি কমপ্লিট করতে পারছি না, ওর পেছন পেছন আমাকে ছুটতে হচ্ছে। তো যাই হোক, মাম্মামকে আমি ওই তুলসী পাতার রসটা খাইয়ে দিয়েছি। আর এই তো এখন শুরু করে দিলাম রান্নাবান্না। আর আজকে না সেভাবে আমি একটা খুব বেশি রান্নাবান্না করছি না, কালকের অনেক কিছু মানে রান্নাবান্না করা আছে। আর আজকে ভাবলাম শুধু কাঁকরোল পুর করব আর মামামের জন্য মাছের ঝোল আর কাঁকরোল ভাজা করলাম। আর এই তো কাঁকরোল পুরটা আমি যেভাবে করি সেভাবেই করলাম। একটু পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর একটু সর্ষে আর কাঁকরোলের ভেতরে যে বীজটা থাকে সেই বীজটাকে আমি বার করে নিলাম আর সেটা সমেত কিন্তু আমি মিক্সিতে পেস্ট করলাম। তারপর ওই তো একটু তেলে না ওটাকে মশলাটাকে ভাজা ভাজা করে পুরটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম। তারপর ওই বেসন আর নুন হলুদ দিয়ে গুলে, বেসনের সঙ্গে আমি একটু সুজিও দিয়েছি। চালের গুঁড়ো থাকলে ভালো হতো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে চালের গুঁড়োটা নেই। তো সুজিটা দিয়ে না মেখে তারপর এই তো কাঁকরোল পুরটা আমার বানিয়ে নিলাম। আর আমি কিন্তু এভাবেই বানাই, আর খুব একটা বেশি বানালাম না, দুজনের জন্য দুটাই আমি বানিয়েছি। আর খুব একটা বেশি তো খাবো না, আর খেতেও না সেভাবে খুব একটা ইচ্ছে নেই জানো তো। তো যাই হোক, আর এখন আমার রান্নাবান্নাও কিন্তু অলমোস্ট প্রায় শেষ, ভাতটাও আমার হয়ে গেছে। আর ওই তো রান্নাবান্না করার পরে যা কাজ থাকে আর কি, গ্যাসের ওভেন টোভেন মোছা, বাসন টাসন ধোয়া, সেগুলোই এখন আমি করছি। আর তারপর চলে যাব দুপুরে মাম্মামকে স্নান করাতে। তো বন্ধুরা, এখানে কিন্তু মাম্মামের স্নান শেষ। আর স্নানের পরে একটু ভাবলাম, ওই যে সর্ষের তেল তো সবসময় দেওয়া হয় না, আর দেখবে বাচ্চাদের যদি মানে বাচ্চাদের যখন একটু সর্দি কাশি হয় না, একটু যদি সর্ষের তেলে ওই রসুন থেতো করে দিয়ে তারপর একটু কালো জিরে দিয়ে তেলটাকে গরম করে না একটু বুকে পিঠে যদি মালিশ করা যায়, তাতে করে না ওরা অনেকটাই আরাম পায়। আর আমি না ওই তেলটাকে মানে গরম করার পর একটা কর্পূরও দিয়ে দিই। তারপর আমি তেলটা দিয়ে একদম গলায়, বুকে, পিঠে, পায়ের নিচে ভালো করে মালিশ করে দিই, মানে একদম পুরো গরম তেলটা, যাতে করে আরাম পায় আর ওই যে কফটাও যাতে বেরিয়ে যায় আর কি। তো মামামের যখন সর্দি কাশি হয় আমি কিন্তু এভাবেই একটু মানে সর্ষের তেল গরম করে ওর গায়ে আমি মেখে দিই। কিন্তু এভাবে মানে রোজ রোজ তো আর সর্ষের তেল মাখা হয় না, কিন্তু যখনই ওই সর্দি কাশি হয় তখনই কিন্তু আমি ওকে এভাবেই তেলটা মেখে দিই। আর এই তো মামামের স্নান শেষ, তারপর তোমরা দেখতেই পেলে আমিও মাথায় একটু তেল দিয়েছিলাম, তেল দিয়ে না স্নান করে আসলাম। আর মামামকে দুপুরের ভাত খেয়ে কিন্তু আমরাও ভাত খেয়ে নিয়েছিলাম। আর এই তো দেখো দুপুরবেলা দেখলাম যে একটু ঝিরঝিরে বৃষ্টিটাও শুরু হয়েছে, জানি না আদৌ খুব ভালো করে দেবে কি না, তার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে হাওয়াও দিচ্ছে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই।